তো বন্ধুরা, আমরা পূর্বের পর্বে দেখেছিলাম যে একজন এল্ডার জুয়ানের কাছে এসে বলল, মাস্টার, আমরা সমস্ত ট্রেজারকে এক জায়গায় করে ফেলেছি, কিছু সংখ্যক ট্রেজার এখনো বেঁচে আছে। জুয়ান মুস্কি এসে বলল, আমার এই সেটকে ধ্বংস করাই বৃথা যায় নাই। তখন কিং ইউ ওখানে চলে আসলো এবং খুশি হয়ে বলল যে আপনি অনেক বড় লোক হতে যাচ্ছেন। বাস্তব ইশাও সেট অনেক ভালো সেট ছিল এবং এর মধ্যে অনেক ট্রেজার ছিল। তখন জুয়ান বলল, এই দিকে তোমার খেয়াল দেওয়া উচিত নয়, এবং কিংও পিছন থেকে ডেকে বলল, মাস্টার, আমরা এই ট্রেজার এবং এই ড্রাগন বিস্টকে কিভাবে নিব? তখন জুয়ান একটা রিং বের করে তাকে দিল আর বলল, এটার মধ্যে সবকিছু নিয়ে যাও। কিংও এটাকে দেখে হয়রান হয়ে বলল, এটা একটা স্টোরেজ রিং, কিন্তু এই প্রকারের রিং টপ লেভেলের কাছে থাকে। ঠিক তখন আমরা দেখলাম জুয়ান তিয়ানলি সেটের মধ্যে চলে এসেছিল, যে এক জেক পিসকে দেখতেছিল, যাহা হেওয়ানলি সেটদের টুকরা ছিল, যাহা তাহার গুফার বাইরে তালা লাগানোর জন্য ব্যবহার করা হয়েছিল। এবং চিন্তা করলো, হেওন শেডিং লোক তালা লাগানোর দিকে অনেক স্মার্ট, এবং যদি আমি এটাকে ভাঙতে না পারতাম তাহলে আমার ভয় হচ্ছে আমি ওইখান থেকে বের হতে পারতাম না। তখন আমি একা একা কাল্টিভেশন করতেছিলাম, তখন বাহিরের কেউ চাইতেছিল আমি যেন বের না হই। তখন লিউ কিউ জুয়ানের জন্য চা নিয়ে আসলো। মাস্টার, আপনাকে এক কাপ চা খেয়ে আরাম করা উচিত। জুয়ান বলল, আমি 10,000 বছর নির্জনে ছিলাম, বাহিরের জগতে কি হয়েছে সেটা আমি জানি না, যাহার দ্বারা আমার তিয়ানলি সেটের এত খারাপ অবস্থা হয়েছে। লিউ কিউ বলল, যখন আমি এইখানে লিডার হই, এখানে শুধুমাত্র একটা সিনিয়র ভাই ছিল, যে আর্টিজেন 4 রিয়েলের মধ্যে ছিল। আমার বলতে শরম লাগতেছে যে আমি তিয়ানলি সেটের এত বড় পজিশনে পড়ে থেকেও ফাউন্ডেশন স্টাফের রিয়েলের মধ্যে ফেসে আছি, এই জন্য আমার পাওয়ার অনেক কম। জুয়ান বলল, আমার সেটের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করতে চাক না কেন, আমি তাকে কোনোদিন কামিয়াব হতে দিব না, এবং যে ওই গুহার বাইরে তালা মেরেছিল তাকে অবশ্যই খুঁজে বের করব এবং তাকে শাস্তি দিব। তখন একটা আওয়াজ শুনতে পেল, এক ব্যক্তি তিয়ানলি সেটের সমস্ত পেটিশনালকে মারতেছিল, যাহার নাম ও লিউ ছিল, এবং কিছু ডিসিপাল তার সাথে ফাইট করে ঘায়েল হয়ে গিয়েছিল, এবং বলল, তোমরা তিয়ানলি সেটের লোক অনেক এরোগেন্ট, তোমরা ইউশান মাউন্ট সেটকে ধ্বংস করে দিয়েছো ও তাদের সমস্ত ট্রেজার ছিনিয়ে নিয়েছো। তখন লিউ কিউ তার তরবারি দ্বারা অ্যাটাক করলো, কিন্তু তার এক হাত দিয়েই তার অ্যাটাককে ঠেকে দিল এবং তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল, এবং সে চিন্তা করলো এ জিনতান রিয়েলের পিক লেভেলের মধ্যে আছে। তো বন্ধুরা, সামনের পর্ব দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।